শুধুমাত্র আলু আর আটা দিয়ে ঝটপট ইউনিক কিছু টিফিন বানাতে চাইলে এই টিফিনটা বানাতে পারো। দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে আরও বেশি সুন্দর। আর ঘরে থাকা আলু আর আটা দিয়ে কিন্তু ঝটপট এই টিফিনটা বানিয়ে নিতে পারবে। আর বড় থেকে ছোট সবার খুব পছন্দ হবে। আশা করব এই রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো চলো দেরি না করে দেখে নিই ঝটপট করে রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি হাফ কাপ মতন জল। জলটা আমি গরম করে নেব। তার আগে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা তেল আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার তেল আর লবণটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব আর জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেলে দেখো এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতন আটা। এখানে আমি হাফ কাপ জল নিয়েছি, তাই 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে আটাটাকে এই জলের মধ্যে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবে এটা কিন্তু একটা ডোয়ের মতন হয়ে যাবে, মানে পুরো জলটা কিন্তু টেনে নেবে আটার মধ্যে। তো সামান্য কিছুক্ষণ সময় লাগবে এটা করে নিতে। সঙ্গে সঙ্গেই দেখবে এটা কিন্তু পুরো জলটা টেনে গেছে। তারপরেই কিন্তু গ্যাসের আঁচকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচকে একদম লোতে করে দিয়ে এটা করে নিতে হবে। তো দেখো আমি এরপর নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর যে গরম অবস্থাতেই কিন্তু হালকা হাতে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। হালকা গরম অবস্থাতেই এটাকে ভালোভাবে মেখে নেব। একদম ভালো মসৃণভাবে মেখে নিতে হবে। খুব শক্তও এটা ডো হবে না বা নরমও হবে না, সেরকমভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এইভাবে একবার ডোটা তৈরি করে দেখো বন্ধুরা। এইভাবে যদি আটাটাকে করে নাও তাহলে কিন্তু টিফিনগুলো খুব সুন্দর খেতে হবে। আর দেখো এরপর আমি মসৃণ করে একদম মেখে নিচ্ছি আটাটাকে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো আমি কিন্তু পুরো মেখে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একটা মসৃণ ডো আমি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা কত সুন্দর এই ডোটা তৈরি হয়েছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেবো। তার জন্য দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দেখো গ্রেট করা আদা। এখানে আমি অল্প পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি দুটো মাত্র কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ঝালটা বাড়িয়ে নিতে পারো। এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমার প্রায় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, সেটাকে আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই। তো দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে করে নিতে হবে। এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি ব্রোকলি। এখানে আমি কিছুটা ব্রোকলিকে একদম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরকম ছোট ছোট করেই কিন্তু কেটে নিতে হবে, না হলে কিন্তু এটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হবে না। তো দেখো ব্রোকলিটাকে ভালোভাবে এরপর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ব্রোকলিটা নরম হচ্ছে। তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো অল্প পরিমাণে লবণ স্বাদ মতন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো দেখো এবার সমস্ত উপকরণ সমস্ত মশলাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। নাড়তে নাড়তেই কিন্তু ব্রোকলিটাকে একদম নরম করে নেবো। দেখো দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে কিন্তু একদম ব্রোকলিগুলো পুরো নরম হয়ে গেছে আর পেঁয়াজের সাথে পুরো মিশে গেছে। ঠিক এইরকমভাবে কিন্তু করে নিতে হবে। এরপর দেখো টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করলাম। এখানে 1 প্যাকেট ম্যাগি মশলাকে আমি দিয়ে দিয়েছি। এতে কিন্তু দারুণ টেস্ট হবে এই টিফিনটার মধ্যে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো আমার হয়ে গেছে, ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি দেখো সেদ্ধ করা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এরপর এবং এটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে কিন্তু বেশ মোটা অংশ পাওয়া যাবে না, যার জন্য কিন্তু গ্রেট করেই নেবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিশে যাবে। তো দেখো এরপর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু আলুটাকে কষিয়ে নেব। আর দেখো ব্রোকলিগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো দেখো এটা আমার কষানো হয়ে গেছে। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচিটা দেওয়ার পরও ধনেপাতা কুচিটাকে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু এই পুরটা আমার পুরো রেডি হয়ে যাবে। তো ধনেপাতাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ধনেপাতাটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি পুরো একদম পুরটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে একবার পুর তৈরি করে দেখো, খেতে অসাধারণ লাগে। তো চলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এইদিকে দেখো যে আটার ডোটা করে রেখেছিলাম সেটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। আর হাতে করে আরও একটু কিন্তু মেখে নিলাম। এরপর এখান থেকে দুটো ভাগ করে নিচ্ছি, দুটো লেচি বের করে নিলাম, বড় বড় সাইজের লেচি করে নিতে হবে। এরপর এখান থেকে একটা লিচি নিয়ে নেব। দেখো এরকমভাবে কিন্তু আমি লিচি দুটো পুরো গোল করে নিচ্ছি। এরপর এখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি। প্রথমে একটা লিচিকে নিয়ে আমি কিন্তু এখানে বেলে নেব, তার জন্য নিয়ে নিয়েছি অল্প একটু আটা। এরপর আটার উপরে রেখে এটাকে আমি বেলে নিচ্ছি। একটা বড় রুটি করে নেব, বড় রুটি বেলে নিতে হবে। যেভাবে আমরা রুটি বেলি সেইভাবেই বেলে নেব, কিন্তু খুব পাতলা তৈরি করব না বা খুব মোটাও তৈরি করব না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বড় করে রুটি বেলে নেব আমি এখানে। এইভাবে যদি আটা দিয়ে দিয়ে বেলে নাও তাহলে কিন্তু বেলতে খুব সুবিধা হবে। তো দেখো দেখতেই পাচ্ছ বড় সাইজের একটা রুটি কিন্তু বেলে নিয়েছি। ধারগুলো যদি এরকম এবড়ো খেবড়ো হয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখেই নাও ঠিক মোটা কতটা করে নিয়েছি, এইরকম করে বেলে নিয়েছি। এরপর দেখো এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কিছু একটা মাপ করে নিতে পারো, বাটি যদি থাকে বাটির মাপেও কিন্তু কেটে নিতে পারো। আমি এখানে একটা গ্লাস নিয়েছি, ধারালো গ্লাস, দিয়ে সেটাকে আমি এভাবে বসিয়ে বসিয়ে গোল গোল করে কিন্তু কেটে নিচ্ছি। এখানে আমি প্রায় 4টে মতন কাটা হয়ে যাবে। দেখো একটা রুটিতে 4টে কিন্তু কেটে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। এরপর এখান থেকে সমস্তগুলোকে তুলে নেবো, আর কতটা সুন্দর হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো। তো সমস্তটা কেটে বের করে নিচ্ছি আমি এখান থেকে। খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দেখো। এরপর এটা কিন্তু ফেলে দেবো না, এটা দিয়ে আরও একটা লেচি তৈরি হয়ে যাবে, দিয়ে আমি বাকিগুলো করে নেব। তো চলো দেখো সমস্ত কিন্তু আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে যে পুরটা ঠান্ডা হয়ে গিয়েছিলো সেই পুরটা থেকে আমি কিছুটা পুর নিয়ে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি পুরোটা মাঝখানে দেওয়ার পরে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পরে দেখো এটাকে আমি যেভাবে পিঠে তৈরি করে সেইভাবে কিন্তু পিঠের শেপ দিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো কিছু প্রয়োজনই পড়বে না, জলেরও প্রয়োজন পড়বে না। দেখবে নিজে থেকেই কিন্তু এটা লেগে যাবে। এইভাবে একটু চেপে চেপে দেবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে মুখটা লেগে যাবে। আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। আমি কোনো রকম এখানে ডিজাইন করছি না, ঠিক এইভাবেই তৈরি করে নেব। আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে এই টিফিনগুলো। তো দেখো একটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। চলো এরপর আর একটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। দেখো একটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে আলুর পুরটা দিয়ে দিলাম। আর খুব সহজেই কিন্তু এটা রেডি করে নেওয়া হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। মাঝখানে দেওয়ার পরে এরপর দুই পাশ এইভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে, দিয়ে পিঠের মতন শেপ দিয়ে নিতে হবে। খুবই সহজ বানানো, যে কেউ কিন্তু বানাতে পারবে। আর মুখটাকে এইভাবে চেপে চেপে দেবে, কোনো রকমভাবে কিন্তু খুলে যাবে না। তো দেখো দ্বিতীয়টাও কিন্তু আমি খুব সুন্দর করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে তৈরি করে নেব। দেখো এটাও রেডি হয়ে গেছে। তো দেখো আমি সমস্ত টিফিন কিন্তু তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট সমস্তগুলো। চলো এরপর এগুলোকে আমি পুরো ভেজে নেব। তার আগে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন ময়দা। ময়দাটা নিয়ে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ, আর নিয়ে নিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এইভাবে করে নেবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো এরপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, সেইভাবে তৈরি করে নিতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের তৈরি করতে হবে। তো দেখো আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কেমন ঘনত্বের তৈরি করেছি। ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। তো নেওয়ার পরে দেখো আমি এখান থেকে একটা টিফিন নিয়ে নিয়েছি। এরপর এই ব্যাটারের মধ্যে দিয়ে নিয়েছি, তারপরে এইভাবে কোট করে নেব। দিয়ে
চলো এইদিকে একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এই টিফিনগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচে এইগুলো ভেজে নিতে হবে। তো দেখো সমস্ত টিফিন দেওয়ার পরে কিছুক্ষণ হাত দেবে না, একটা পাশ হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে করে নিলেই কিন্তু এগুলো হয়ে যাবে। 2 পাশ লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু টিফিনগুলো রেডি হয়ে যাবে। তো চলো দেখো কালারটা কিন্তু এভাবে করে নিতে হবে। এগুলো একটু সামান্য সময় নিয়ে করবে, তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হবে ওপরটা। আর এগুলো একবার এইভাবে তৈরি করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়, বাচ্চারাও খুব পছন্দ করবে। দেখো আমার কিন্তু পুরো তৈরি হয়ে গেছে, সমস্তগুলোকে এইভাবে আমি করে নিয়েছি। এরকম কালার আসা অবধি কিন্তু করে নিতে হবে। তো চলো সমস্ত করা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ টিফিনগুলো কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এইভাবে একবার আটা আর আলু দিয়ে এই টিফিন তৈরি করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চাদেরকে যদি টিফিন বক্সে দিয়ে দাও, তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আওয়াজটা শুনেও বুঝতে পারছো যে উপরটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর আশা করব তোমাদের টিফিন রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।